হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme P4 নিয়ে। তো এই ফোনটা ভাই যখন আমি দেখছিলাম প্রথমে তো একদম রীতিমতো দেখে শক, কারণ ভাই এই দামের মধ্যে মানে 25-এর মধ্যে এত কিছু কেমনে। এই ফোনটার মধ্যে যে চিপটা ইউজ করা হয়েছে, যেটা আমরা আগে বিগত 40-50-এর ফোনগুলোতে দেখতাম, তো এই দামের মধ্যে মানে 25-এর মধ্যে এত কিছু থাকছে, তারপরে একটা না দুইটা চিপসেট, আর এর মধ্যে থাকছে 7000 mAh এর ব্যাটারি। ভাই এই দামের মধ্যে এত কিছু কেমনে কি? তো ভাই আজকে আমরা এই ফোনটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো এবং কি কি থাকছে না থাকছে এবং এই ফোনটা গেমারদের জন্য কি কি হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে যদি আমরা এই ফোনটার লুকস এন্ড ডিজাইনের কথা বলতে চাই, তবে এই ফোনটা যদি আমরা দেখি, তবে এটা হচ্ছে আইফোন 17 যেটা আছে ওটার মতন সিমিলার দেখায়। আমি জানি যে এখন যে ফোনগুলো লঞ্চ করা হবে সবগুলো প্রায় এই সেম ডিজাইনের সাথে লঞ্চ করা হবে। তো এটা একটা রিচুয়াল আর কি, যদিও এই ফোনটা আগে লঞ্চ করা হয়েছে, তাও আমি বলতে পারি যে এটা অনেক ফোনে আমরা দেখবো সেম ডিজাইনটা। এই ফোনটার যে ডিজাইনটা, এটা আমার কাছে পোকোর যে ফোনগুলো আগে ছিল, মানে ওই ফোন ওল্ড ফোন যেগুলো ছিল ওগুলোর মতন লাগে, ডিজাইনটা সিমিলার। তো এই জন্য আমার এই ডিজাইনটা অতটাও ভালো লাগেনি। তো যার যার পার্সোনাল বিষয়ে ডিজাইনটা অনেকে ভালো লাগতেও পারে। পিছনের দিক তাকালে আপনারা হচ্ছে ক্যামেরা মডিউল দেখতে পাবেন 3টা। তো এখানে কয়টা থাকছে এটা পরে বলতেছি। তো ওভারঅল এই ফোনটার যদি আমরা ডিউরেবিলিটি বলতে যাই, তবে এখানে প্লাস্টিক ব্যাগ থাকছে এবং সামনে থাকছে গ্লাস, আর এখানে একটা প্রোটেক্টর অবশ্যই থাকছে। আর এই ফোনটা যদি আমরা হচ্ছে আইপি রেটিং এর কথা বলি, এখানে থাকছে IP65 এর। তো 25-এর মধ্যে আর কি চাই, এত বেশি তো আর IP68 বা 9 দিবে না, এত এটা আমরা কম্প্রোমাইজ করতেই পারি। আর এই ফোনটার যদি আমরা এবার ডিসপ্লে সেকশনে আসি, তবে এখানে আমরা দেখতে পারবো 6.77 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং HDR সাপোর্টেড। এই ফোনটার যখন আপনারা ভিডিও কনজিউম করবেন বা হচ্ছে কন্টেন্ট দেখবেন, তখন দেখতে অনেকটাই জোস লাগবে, কারণ এটার ডিসপ্লেটা অনেকটাই ভালো আছে। আগে যে সকল ফোনগুলো আসছিল আর কি, তো ওগুলোর থেকে আমার ডিসপ্লেটা অনেকটাই ভালো লাগছে। তো ডিসপ্লেটাই আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আর এখানে 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তো রিফ্রেশ রেটের কথা পরেই বলি। এখানে থাকছে আরো 1600 নিটসের HBM ব্রাইটনেস এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লেটা আপনি হচ্ছে যখন আউটডোরে ইউজ করবেন তখন যথেষ্ট ব্রাইটনেস পেয়ে যাবেন এবং ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল আছে। তো এবার যদি আমরা এই ফোনটার মূল আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে পারফরমেন্সের দিকে, এটাতে যদি আসি, তবে এখানে আমরা দেখতে পারবো একটি মিডিয়াটেক ডায়মেনসিটি 74004 ন্যানোমিটার যে চিপসেট আছে ওইটা, এবং এটা একটা চিপসেট না, এখানে আরো একটা চিপসেট আছে, যেটা হচ্ছে হাইপার ভিশনের AI চিপ। এটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে ইনবিল করা আরেকটা চিপ। এটা আপনার গেমটাকে আরো বেশি ইনহান্স করতে হেল্প করবে। আর এটা যদি আমরা আন্তত স্কোরে আসি, মানে এই ফোনটার, তবে এটা আমরা দেখতে পারি যে প্রায় 7.5 লাখ প্লাস আসে। তো আন্তত স্কোরটাই অনেকটাই বেশি, কারণ 25-20-এর মধ্যে যেগুলো ফোন আছে, 25 তো ছাড়ুন, 30-এর মধ্যেও যে সকল ফোন আছে এত বেশি কখনো আসে না। তো পারফরমেন্সটা আপনাকে কোনোভাবে হতাশ করবে না, এটার দিক দিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং এই ফোনটা যদি আপনারা র্যাম টাইপ আসেন, এখানে তো পাচ্ছেন LPDDR4X এর র্যাম এবং স্টোরেজ টাইপে থাকছে UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো র্যাম ম্যানেজমেন্টটা যথেষ্ট পরিমাণে ভালো আছে এবং এই ফোনটা 5G একটা ফোন। এবং এই ফোনটা যদি আমরা অপারেটিং সিস্টেমের কথা বলতে চাই, তবে এখানে থাকছে Android 15 এবং রিয়েলমির UI যেটা হচ্ছে 6.0। তো এইটা থাকছে এবং হচ্ছে এটা আপনারা 3 ইয়ার্স মানে 3 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এটা আমরা অন্য ফোনের সাথে কম্পেয়ার করলে একটু বেশি দেখতে পাই, কারণ অন্য যে সকল ফোন আছে আর কি ওগুলোতে আমরা বেশি হলে 2 বছর দেখি, তো এটা 3 বছর, এটা খারাপ কিছু না। এবং এর যে পারফরমেন্সের দিকটা আছে এটা যথেষ্ট পরিমাণে ভালো আছে। যদি আপনারা গেম প্লে করেন, তো পাবজির মতন যে সব গেম আছে ওগুলো আমরা দেখছি যে পাবজিতে সর্বোচ্চ আপনারা 90 FPS পর্যন্ত রিফ্রেশ সাপোর্ট করে। কিন্তু আপনারা যে বললাম যে রিফ্রেশের বিষয়টা, এখানে 140 হার্জ রিফ্রেশ সাপোর্ট করে, কিন্তু এখানে যদি আপনারা প্লে করেন তবে এখানে সর্বোচ্চ 90 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে যে আমি বললাম যে রিয়েলমি যে AI চিপটা ইউজ করা হয়েছে, এখানে আপনারা আরো গেমিং মোড পাচ্ছেন। এটা যদি আপনারা অন করেন তবে 140 হার্জ পর্যন্ত পুশ করতে পারে, কিন্তু আপনারা যখন একটু গেম প্লেটা এক্সট্রিম লেভেলে করবেন তখন দেখবেন এটা 90 FPS আপনার নেমে আসছে আর কি। সেটা আমরা কিছু কিছু অ্যাপে দেখতে পাই, কিন্তু সব অ্যাপসে এটা সাপোর্টেড না। যেমন হচ্ছে এটা ক্যালকুলেটর বা হচ্ছে ভয়েস রেকর্ড, এটা আমি জানি না ওগুলোতে কোন কাজে লাগবে আসলে 140 হাজার যে রিফ্রেশটা। তো এটা আসলে আমাদের অতটা কাজে লাগবে না। আপনার 90 FPS এ অনায়াসে আমি বলতে পারি যে এটা একটা বেস্ট ডিল হতে পারে। তো 90 FPS পর্যন্ত আপনারা ভালোভাবে এর পারফরমেন্সটা পেয়ে যাবেন। আর এই ফোনটা যদি ওভারঅল পারফরমেন্সের দিকটা থেকে এসে আমরা যদি এবার ক্যামেরাতে আসি, কারণ দেখতে পাচ্ছি এখানে এত পাওয়ারফুল চিপটা ইউজ করছে মানে এই দামের মধ্যে, তো ক্যামেরাতে অবশ্যই আমাদেরকে একটু কম্প্রোমাইজ তো করতেই হবে, এটা একটু মেনে নেওয়া যায়। তো ক্যামেরার দিকটা অবশ্যই আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে।
তা ব্যতিক্রম কিছু না। এখানে যদি আমরা ক্যামেরা দিয়ে আসি তবে এখানে আমরা দেখতে পাবো 50 মেগাপিক্সেল একটা মেইন শুটার এবং 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড, এবং এখানে 3টি ক্যামেরার মতন দেখা হলো। এখানে আসলে 2টি থাকছে, আর একটা যেটা থাকছে এটা হচ্ছে আয়ার ব্লাস্টার। আর আপনারা জানেন আয়ার ব্লাস্টার কি কাজে লাগে। আপনাদের যদি বাসা বাড়িতে স্মার্ট টিভি বা এসি থাকে তবে ওটাতে কন্ট্রোল মানে রিমোটের মতন কাজ করবে আর কি। এটার মধ্যে যে ক্যামেরা থাকছে এটা হচ্ছে অমনিভিশনের। তো এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারছেন, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 180 তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। আর এই ফোনটা যদি আমরা ওভারঅল ফটো কোয়ালিটিগুলো বলতে যাই তবে কোয়ালিটিটা দাম অনুযায়ী আমার কাছে ঠিকঠাক লাগছে, অতটা খারাপ না। কিন্তু আপনার যদি এখানে প্রপার লাইটিং পাওয়া যায় তাহলে এই কোয়ালিটিটা আরও ভালো, মানে ছবির কোয়ালিটিটা অনেকটাই ভালো আসে। তো আপনারা চেষ্টা করেন প্রপার লাইটিংয়ে ভিডিও রেকর্ডিং বা ছবি তোলার জন্য, তাহলে একটা ভালো কোয়ালিটির ভিডিও বা ছবি পেয়ে যাবেন। এই ফোনটা যদি আমরা ব্যাকআপের কথা বলছি, যেহেতু এখানে আমরা 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছি, তো এটা দিয়ে আমরা অনায়াসে বলতে পারি যে 9 ঘন্টা প্লাস প্লাস আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ফোনটার মধ্যে আরও 80 ওয়াটের চার্জার থাকায় আপনি এটাকে 1 ঘন্টা 10 বা 1 ঘন্টার কাছাকাছি এই সময়ের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। তো আমার মনে হয় না যে আপনার এত লং টাইম ব্যাকআপের পরে যে এই সময়টা এটা বেশি একটা মনে হবে। তো 80 ওয়াটের যেহেতু চার্জার থাকছে এটা দিয়ে তো ইজিলি আপনার ফোনটাই ফুল চার্জ করে নিতে পারবেন। তো সব মিলিয়ে ফোনটা আমি বলবো যারা গেমার আছেন, মানে বাজেটের মধ্যে একটা ভালো গেমিং ফোন খুঁজতে যাচ্ছেন, তাদের জন্য তো এই ফোনটা একদম রেকমেন্ডেড হবে। কারণ এটার যে চিপটা ইউজ করা হয়েছে এটা আমি দেখতে পারি যে আগের যে সকল মানে 30-এর মধ্যে যদি বলি ফোন, তো ওগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে আসলে এর পারফরমেন্সের দিক দিয়ে। আর ব্যাকআপের দিক দিয়ে তো এটা টপ নচ থাকবে, কারণ এখন পর্যন্ত আমি কখনো এই মানে 40 বা 50-এর মধ্যেও তো দেখিনি। কারণ ওগুলোতে যেগুলো ব্যাটারি ইউজ করা হয়েছে ওটাও 6000 বা 6500, কিন্তু এটা 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। যেহেতু এই এত একটা ম্যাসিভ ব্যাটারি আপনারা অনায়াসে মাল্টিটাস্কিং বা হচ্ছে যারা এমনি রেগুলার ইউজ করবেন তারাও নিতে পারেন। ওভারঅল এই ফোনটা যদি আপনারা সবকিছু ভালো লেগে থাকে তবে আপনারা যদি নিতে চান তবে এখানে আপনারা 3টি কালার পেয়ে যাবেন, গ্রে, ব্লু এবং রেড। তো এই 3টি কালারের মধ্যে আপনারা যে কোনো একটি নিতে পারেন। আর দাম যদি বলতে যাই তবে এই ফোনটা আপনারা 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 25-এর মধ্যে আপনারা এত কিছু পাচ্ছেন যেহেতু, তো এই ফোনটা আমি বলতে পারি যে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো আপনাকে অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন গ্যাজেট এবং টেক সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো খুদা হাফেজ।